সম্পত্তি চাই তো? আরে আমার তো চাই। আমি তো তোমার কাছে কিছু জানতে চাইনি। তুমি তো কখনোই কিছু জানতে চাও না, অথচ দোষ দাও আমারে। এইবার মনে হয় হয় আমি মরবো নাহলে তুমি মরবা। চলে যেতে চাও তার সাথে? যদি আমি সাথে করে নিতে চাই, মরণের পরও মেলা খরচ আছে। আগে মইদা দেখা। আমি মরলে আপনি একা একা থাকতে পারবেন। কি সর্বনাশা কাম করছে, কি সর্বনাশা কাম করছে, এমনি করে মারছে। কান্দিস না রে শম্পা, কান্দিস না। পুরুষ মানুষ এমনি হয়। চাই আসিস কেন? তোমার ওই পুরুষ মানুষটা আর একবার যদি এই বাড়িতে ঢুকে তাহলে তার আমি দাও দেওয়া কোপায় মারুন। এইটা তুই কি করি, এইটা তুই কি করি মা? খাউন যেমন দিছিলা এই কথাটা তেমনি শোনাই দিও তার। চম্পা, ওই চম্পা, চম্পা রে। ওই করে যে কামটা করতে গেছিলাম পালি না তো। হ্যাঁ আরেকটা যদি দেবো তবু ঠিক নাই। মানে জাগা সবার কামে ডেকে নিয়ে বসে একটা কোনো কামের না। চেয়ারম্যান সাহেব, একটা কথা জানার ছিল। আর বলো বলো, আমিও জানি তোমাকে লোকে লোকে বলো। খিদির মিয়ার খুনটা এখনো রহস্যের মধ্যে রয়ে গেল। আরে মিয়া খুনের ব্যাপার তো, একটু রহস্য না থাকলে কেমনে চলবো? না বলছিলাম যে আপনি তো থানা পর্যন্ত গেছিলেন, তো পুলিশ টুলিশ তো দেখলাম না। ফয়েজও ঘুরে বেড়াইতেছে গায়ে হাওয়া লাগায়। হাওয়াটা যে কোন দিক থেকে আসতেছে বুঝতে পারতেছি না। আমি কিন্তু লোকের মুখে একটা কথা শুনছি। এতক্ষণ পেটের মধ্যে রাখছিস কেন কথাটা ক? না মানে ওই গ্রামের লোকেরা সবাই বলা বলি করতেছে আপনি থানায় যাওয়ার আগেই নাকি ওই ফয়েজ থানা থেকে ঘুরান দিয়ে আসছে। চেয়ারম্যান কি আমি না ফয়েজ? থানা কি আমার কথা শুনবে না ফয়েজের কথা শুনবে? হ্যাঁ
এই ছেলেরা আমার মাথা মতো সব খায়া ফেলাবো দেখতেছি। ওই তারা থানায় যা, গিয়ে একবার খোঁজ খবর নিয়ে যা। আপনি বলে আমাকে খবর দিছেন? আমি যাত্রা বাটির লোক বলে আইছে, তাই তো বাসিয়াতে সুইটা এলাম। একবার যদি বাজায় শোনাইতে পারতাম। যাত্রা দল কই পাইলি রে লুতু? ওরে বেটা লুতু, মাথাটা তোর গেছে। লুতুরে বয়স ধরা দিছে এবার তোর। ওরে আবার লুতু রে, আজকাল দিনের আলোয় স্বপন দেখা শুরু করছে বুঝি। কি করলো? আমি জানি আপনি সুর শুই না, ওরা সবাই আপনি আমারে আপনি আমারে তুই আমার কি মনে করস বউ? ওরা আমার নিয়ে হাসে, আমার নিয়ে হাসে, খালি হাসে। ওরা সুরের কি বোঝে? চেয়ারম্যান বাড়িতে কেউ যায় নাই বউ, এই এক লুতু সারা, এই এক লুতু সারা, এই বুড়া লুতু কর্নেটাতে সুইটা যায়। আর ওরা হাসে গো বউ, হাসে, আমার নিয়ে হাসি তামাশা করে গো।
একটা সুর বাজাইবেন, করুণ সুর, আমার আপনার লাইগা। শব্দ কমে গেল কেন? আমি কমাইছি বউ, গানটা বড় সুন্দর, তো শব্দটা বড় কানে লাগে। বুড়া মানুষের গান শুনে কাম নাই। ওই দাও গোসা করে আবার। আমি বলে আরো সুন্দর করে গানটা বাজায় রাখলাম, স্বামী ঘরে আসবে, দুই চারটা সুখ দুঃখের কথা বলবো, পিছনে গান চলবে। লোকে শুনলে বলবে কি? চেয়ারম্যানের বউ আমি, সাহসকার আমারে কিছু বলবে? সেইটা অবশ্য সত্য। তার উপরে যখন সময় অসময়ে চেয়ারম্যান সাহেবের বুদ্ধি নেবার জন্য আমার কাছে আসতে হয়। আমার মাথাটা তো আর তোমার মতো ফিল্মের প্যাসে ভরা না। জানি তো ফয়েজরে নিয়ে ঝামেলার মধ্যে আসো। ওরে এমন একটা প্যাসের মধ্যে আমি ফেলতে চাই, খিদিরের মতন মায়েরা ফেলেলেই পারো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এত রাইতে আমার কি দাইলো? এই কেন রে? এই কেডা? কি কি চাই? বলি এত রাইতে কি চাই? কথা বলে না, দেখো দেখি। আপনি যে আমারে কথা দিছিলেন চেয়ারম্যান সাহেব, মনে হয় জুতা মাইরা তোর মুখটা চেপলায় দেই। ওই ওই বুইরা, এত রাইতে তুই এই কথা কখনো লেগে আমার বাড়িতে চত? হ্যাঁ, এই কথা কস না কে? বউরা আমার মনে হয় না আজকের রাতটা পার করতে পারবো। বুড়ির শ্বাসটা উঠছে, মরবো, আজ রাইতেই মরবো। সহ্য করতে পারি না,
চোখের সামনে বুড়িটা মইরা যাইব, সহ্য করতে পারি না। এতগুলান বছর আমার লগে আছে, বড় মায়া পইরা গেছে। কি কি আমার কি করতে কষ্ট হই? হ্যাঁ, লুতু চাচারে ঘরে নিয়ে আসো না কেন তুমি? আপন ভাবে তো আমাদের কাছে আসছে। অহন যা দরকার আমরা করব। আয় আয়। তুমি একবার কাল সকালে লুতু চাচার বউরে সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো না কেন? লাভ কি? বাঁচাইতে পারবে তারা? আমি অবশ্য অন্য কথা ভাবতেছি। তোর বউ শখ করছিল একটা, শেষ পর্যন্ত শখটা যদি কিরে কিছু কস না কে? আমি ভাবছিলাম আর তো মাত্র 2-1 মাস, তারপর নতুন ধান কাটার উৎসবে আমার বাড়িতে একটা প্যান্ডেল টানাইয়া গান বাজার আয়োজন করব। দূর দূরান্ত থেকে বাঁশিওয়ালা ভাড়া করে আনতাম, তারা সবাই তোর পিছনে বৈশা বৈশা কর্নেট বাজাইতো সারা রাত, রাত গিয়া ভোর। না, তোর বড় একটা শখ করলো তুই শহরে গিয়া বাঁশি বাজাবি। আরে পাগল, আমার মতো একটা চেয়ারম্যানের কি ক্ষমতা আছে শহরে গিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করি? তাই ভাবলাম টাকা পয়সা যায় যাক, আমার অন্তত তোর জন্য একটা গানের আসর করি। আমি পারবো চেয়ারম্যান সাহেব, আমি আবার বাজাইতে পারবো। আমি জানি তো পারবি তুই, তার জন্য তো এত সব আয়োজন। 10 গ্রামে লুতু চাচার মতন এমন দরদ দিয়া বাঁশি বাজাইতে পারে কয়জন আছে শুনি? দরকার হইলে ফিল্মের আর্টিস্ট আসবে, লুতু চাচার কর্নেটের সুরে সুরে গান ধরবে তারা। আমি পারবো, আমি ওকে মাথা ঘুরাই দিতে পারবো,
আবার সেই পুরান দিনের মতো চারিদিকে আমার ডাক পড়ে যাবে। সকাল নাই রাত নাই কর্নেট হাতে সুইটা বেড়াবে লুতু। এই গ্রাম সেই গ্রাম দুর্গ্রাম চিৎকার কইরা বলবে ওয়ান মোর ওয়ান মোর। আমি পারবো, আমি আবার পারবো। আমি জানি এখনো চাইলে তুই অনেক কিছুই করতে পারবি।